দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মংলা, যার পণ্য পরিবহনে এখনও বেশিরভাগ নির্ভরতা নৌপথের ওপর। যদিও এবার বন্দরকে গুরুত্ব দিয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে, বাস্তবায়নের পথে এবার রেলের স্বপ্নও। দীর্ঘদিন লোকসানের ভার বহন করলেও সরকারের বিভিন্ন পদক্ষেপে এখন লাভজনক এই সমুদ্রবন্দর, আর তার পথ ধরেই খুলনা মংলার এই রেল প্রকল্প, যা বাস্তবায়িত হলে রেলপথে এই নৌবন্দরকে ব্যবহারের সুযোগ থাকবে ভারত, নেপাল ও ভুটানের। পেট্রাপোল দিয়ে ভারতের সাথে আর রোহনপুর দিয়ে নেপালের সাথে ব্যবসা করার সুযোগ থাকবে এই বন্দরের সামনে। খুলনা মংলা রেল লাইন চালু হওয়ার পর এই পোর্টটা ইন্ডিয়া, নেপাল এবং ভুটানের জন্য একটা গুরুত্বপূর্ণ পোর্ট হবে এবং আমাদের যে রিজিওনাল কানেক্টিভিটি ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এবং ভুটান, তাদের মধ্যে পণ্য পরিবহনের যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশ ভারতের মধ্যে এখনই বেনাপোল পেট্রাপোল, দর্শনা গেদে, বিরল রাধিকাপুর এবং রহনপুর সিংগাবাদ এই 4টি রুটে রেল চলাচল করছে। সার্ক দেশগুলোর মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহনে ট্রানজিট চুক্তির আওতায় এর মধ্যে 3টি রুটে চলছে পণ্য পরিবহন। খুলনা মংলা রেল প্রকল্প বাস্তবায়িত হলে সেই সুযোগ মিলবে মংলা বন্দরেও। কাজে আমাদের এই রুটগুলো চালু আছে, যদি এটা পোর্টের সাথে কানেকশন হয় তাহলে পণ্য পরিবহনে গতি পাবে। এবং মংলা বন্দর ভাইব্রান্ট হয়ে যাওয়ার মানেই হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশ এই 4টা জায়গার একেবারে কেন্দ্রবিন্দু হয়ে যাবে মংলা বন্দর। আর এই সম্ভাবনায় সামনের লাভ লোকসানের হিসাব বদলাচ্ছে মংলা বন্দরের। চলতি অর্থ বছরে 600 জাহাজ হ্যান্ডেলিং করে যেখানে লাভ হয়েছে 188 কোটি টাকা, সেখানে 2025 সাল নাগাদ বন্দরের লক্ষ্যমাত্রা বছরে 3000 জাহাজ হ্যান্ডেলিংয়ের, যাতে লাভ বেড়ে দাঁড়াতে পারে এখনকার 5 গুণ, অর্থাৎ বছরে 940 কোটি টাকা। 25 সালের মধ্যে প্রায় 3000 জাহাজ আমরা হ্যান্ডেল করব। আয়টা কেমন দাঁড়াতে পারে? আয়টা এখন আমরা করছি 500-600, সেখানে 188 কোটি টাকা। তাহলে আপনি অনুমান করতে পারছেন যে সেই আয়টা কোথায় যেয়ে দাঁড়াবে। তবে বাস্তবে এসবের প্রতিফলন দেখতে আপাতত অপেক্ষা করতে হচ্ছে 2019 সাল, অর্থাৎ প্রকল্প শেষ হওয়া পর্যন্ত। পুরো বিশ্বের মধ্যে মংলাই একমাত্র সমুদ্র বন্দর যার সঙ্গে কোনো রেল যোগাযোগ নেই। এবার সেই দুঃখ ঘুরছে এই অঞ্চলের জনপদের। এই সেই টেক অফ পয়েন্ট যেখান থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেন, একই সঙ্গে যুক্ত থাকছে ভারত, নেপাল, ভুটানের রেলও। আর তাই এই পুরো প্রকল্প বাস্তবায়িত হলে নতুন দিগন্ত উন্মোচিত হবে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদের অর্থনীতি, জীবনযাত্রায়। প্লাবন রহমান, নিউজ 24, ফুলতলা টেক অফ পয়েন্ট, খুলনা।